আজকে সারাটা দিন ধরে সকাল থেকে ব্লগ শেয়ার করিনি, মানে ব্লগ করিনি। আর ব্লগ করব কি করে? দেখো সারাদিনের ওয়েদারের অবস্থা, এত ঝড় বৃষ্টি দিচ্ছে, কি বলবো তোমাদেরকে। সকাল থেকে বিকেল হয়ে গেল, তাও ব্লগ শুরু করতে পারিনি এই ওয়েদারের জন্য। তোমাদের এখানে কি এরকম অবস্থা? কারেন্টও নেই। দেখো শিলা বৃষ্টি দিচ্ছে, এত জোরে জোরে শিল পড়ছে, কি বলবো তোমাদের, এত বড় বড় শিলের টুকরা পড়ছে। ক্যামেরাতে হয়তো ছোট ছোট লাগছে, কিন্তু সামনে থেকে দেখলে বুঝতে পারবে এত বড় বড় শিলা বৃষ্টি হয়েছে। তো সবাই ঘরের ভিতরে, আর আমাদের ঘরের যেহেতু বারান্দা নেই, কিছু নেই, তো ঘরে জল ঢোকার চান্স বেশি। একটু পরে দেখবে তোমাদের দাদাভাই মানে দরজা খুলে একটু পরে পরে জল বের করছে, যেহেতু পাতারে বৃষ্টি দিচ্ছে, তো পাতারে বৃষ্টি দিলে না কি ঘরে জল ঢুকে। তো যতই বারান্দা থাকার যাই থাক, জল ঢুকবেই ঢুকবে। এদিকে দেখো চূড়াকো কাকিমণি ওরা শিল তুকাতে ব্যস্ত, আর এদিকে আমাদেরও ঘরে আসছে। এই যে দেখো আমাদের ঘরের বারান্দাটায়, মানে এই ঘরের বারান্দাটায় আমি একটা শিল কুড়িয়ে নিয়েছি। দেখো কত ছোট ছোট শিল পড়ছে এখন ঘরে এসে। আর আমি দেখাচ্ছিলাম সবাইকে, একটু পরেই দেখবে আরও বড় বড় শিল। তো শিল কুড়াতে কার কার ভালো লাগে? মানে আমার তো ছোটোবেলা, আমি তো ওই যে দেখতেই পাচ্ছ আরেকটা অনেকটা বড় শিল নিয়েছি হাতের মধ্যে, মামির হাতে দিলাম। ছোটোবেলা কিন্তু আমরা কুড়িয়ে কুড়িয়ে বালতি মগ এইসবের ভিতরে রাখতাম। আর আমাদেরকে কি বলতো জানো, আমাদের বাড়ির লোক, আমরা যাতে মুখে না দিই, বলতো শিল খেলে নাকি পেটে জির হয়। তো সেই ভয়ে আমরা শিলটা মুখেই দিতাম না। এখন ভাবি এই শিলগুলো থেকে কি সত্যিই জির হয়? তো আমি তো জানি না। দেখো প্রচুর শিল পড়েছে, সেটা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। আর আমার বোনের বাড়ি থেকে দিয়েছে শীতলা পূজার প্রসাদ, তো সেটাই এখন খাবো। আর দেখো বোন থাকলে কিন্তু কত সুবিধা না, অনেকটা দূর ওর বাড়ি, তারপরেও কিন্তু প্রসাদ পাঠিয়েছে। প্রায় 1-1.5 ঘন্টা লাগে ওদের বাড়িতে যেতে। তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছিলাম, আমি একবার আমার বোনের বাড়িতে গিয়ে থেকেছিলাম এক রাত্রে, তো সেটাই শেয়ার করেছিলাম। তো দেখো বোনের বাড়ি থেকে কতগুলো প্রসাদ পাঠিয়েছে, 1 ক্যান পাঠিয়েছে, তো সবাইকে দেবো, দিয়ে আমিও খাবো। আর শীতলা পূজার প্রসাদ পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তো দেখো এদিকে আমার অবস্থা দেখো। আমি কিন্তু মাঠে গিয়েছিলাম আম পাড়তে, যেহেতু ঝড়ে আম পড়েছে, ভাবলাম একটু সময় মানে বৃষ্টি কমেছে যাই গিয়ে আমটা নিয়ে আসি। আর এদিকে দেখো সবাইকে দিচ্ছি আর আমিও খাচ্ছি। এদিকে আমার মেয়ে তো তরমুজ না, আম ছাড়া আর কিছুই খাবে না। তরমুজ ভালোবাসে, তারপরেও খেতে চাইছে না, কিন্তু আম খাবে। এই বছর আম ও খেয়ে নিয়েছে, মানে ওর মানির বাড়ি থেকে পাঠিয়েছে, ও খেয়ে নিয়েছে। আর দেখো বুট দিয়েছিলাম হাতের মধ্যে, চিহ্নটা রয়ে গেছে, সেটা আর শেয়ার করিনি। আর এদিকে দেখো অনেক অন্ধকার হয়ে এসছে, সূর্যি মামা ডুবু ডুবু অবস্থা। আর সন্ধ্যাবেলার ওয়েদারটা দেখো, এখন একটু বৃষ্টি কমেছে, বেশ ভালো লাগছে। গুড ইভিনিং বন্ধুরা, এতক্ষণ ধরে গুড ইভিনিং বলবো কি না বলবো, এত ঝড় তুফান দিয়েছে, এক্ষুনি একটু শান্ত হলো। আর এখন বাজে সন্ধ্যা 6:30। এক্ষুনি গিয়ে মানে গা হাত মুখ ধুয়ে এসছি। এই গিয়েছিলাম একটু মাঠে গোবর আনতে, তো গাছগুলোতে দেব ভেবেছিলাম। এই ইয়ে করবো, গাছের মধ্যে গোবর দিয়ে তারপর নিম পাতার সার্ফের জল দেব, কিন্তু নিম পাতার সার্ফের জলটা দেওয়া হলো না। এই গোবরটা জাস্ট দিয়ে ঘরে দৌড়ে এসেছি, আর সারা শরীর একদম গোবরের গন্ধে ইয়ে হয়ে গেছিলো। তো মানে গাটা ধুয়েছি, ড্রেসটা চেঞ্জ করেছি, সন্ধেবাতি দিলাম। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, অনেকক্ষণ আগেই সন্ধ্যা হয়েছে, কিন্তু ঝড় বৃষ্টির জন্য মানে দিতে পারছিলাম না, আমি যেহেতু হুই করেছিলাম। তো এসে গা ধুয়ে তারপর সন্ধ্যাবাতি দিলাম। তো এখন যাব মেয়েকে পড়াবো, মেয়ের আন্টি আসছে, আর একটু চা খেয়ে নেব। তো রাত্রিবেলা কি কি রান্না করি দেখি। চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আমার বাচ্চা তো বলো হয়ে গেছে। ও এসে এক্ষুনি আমাকে বললো যে আমাকে একটু কিছু খাবার দাও, তো আমি বললাম পারবো না। আর আমার মেয়ে বলছে যে আমাকে মুড়ির ডাবাটা খুলে দাও, চানাচুরের প্যাকেটটা বের করে দাও, আমি তোমাকে খাবার দেবো। দেখো আমার বুচিটা কত বড় হয়ে গেছে, এখন কি করছে, এখান থেকে চিড়ে বাজা নিচ্ছে। এটা কার জন্য মা? দেখো পাপাকে দিয়ে দিয়েছে, আমাকে একটাও দাও। তোমার সাথে লাগতাম না তো, কার সাথে? আর একটু লাগলে কুইও, এটা অনেকটা বড় হয়ে গেছে, পাকা একটা বুড়ি, একটু
পড়লো। বৃষ্টি হওয়ার পরেও কিন্তু গরম কমেনি, ভালো লাগছে না গরমের ছুটে। দেখো গলার মধ্যে গলার টলার খুলে রেখেছি, আর এখানে খেতে গিয়ে টাটকা টাটকা শাক সবজি তুলে নিয়েছি। আর খেতে টাটকা সবজি খেতে কিন্তু দারুণ। বাজার থেকে যতই টাটকা সবজি শাক সবজি আনো না কেন, একটু না একটু মানে ঔষধ দেওয়া থাকে, বা মানে একটু জল দিয়ে ওরা জিবিয়ে রাখে, তারপর মানে অনেক ইয়েতে থাকে, তো 1-2 দিনের থাকে সবজি। আর নিজের গাছের মানে সঙ্গে সঙ্গে তুলে এনে রান্না করো, সেটার আলাদা টেস্ট। যারা খেয়েছো তারাই জানো। আমি একটু একটু সবজি ফলাই, মানে শাক সবজি আর কি ফলাই, বাড়িতে মেয়েকে খাওয়াই বা আমরা খাই। যদি মানে টুকিটাকি লাগে না, যে এখন গড়ে এইটা শেষ হয়ে গেছে, যাও এখান থেকে একটু সবজি তুলে এনে রান্না করি, তাহলে হয়ে যাবে। মানে বাজার যেতে হবে না, কারণ বাজার যাওয়ারও তো একটা অসুবিধা থাকে, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না। তো ও যখন বাড়িতে থাকে মানে বাজার করে, ও যদি না থাকে হঠাৎ করে যদি কেউ চলে আসে, তাহলে কি করবো বলো? সেই জন্য আমি টুকটাক লাগিয়ে রাখি। আর ঘরের ভিতরে তো সমস্ত কিছু আছে, মাসকাবাড়ি বাজার ভাজার, মানে কেউ আসলেও আমাদের অসুবিধা হয় না। আর এই বেগুনটা দেখো আমি লাগিয়েছি গাছ, সবাই বলেছিল গাছগুলো না লাগাতে, গাছগুলো মরা মরা যখন দিয়েছিল তখন মানে একজন আমাকে দিয়েছিল, তো গাছগুলো অনেকটাই নেতিয়ে গিয়েছিলো, মানে মরেই গিয়েছিল প্রায়। তো সবাই বলেছিল গাছগুলো না লাগাতে, আমি বললাম না, লাগিয়ে রাখি, দেখি না কি হয়, যদি জিবে। তো আমার কিন্তু গাছ লাগাতে প্রচুর ভালো লাগে, বা আমাদের বাড়িতে যারা আসে তারাই দেখে আমি প্রচুর গাছ লাগাতে ভালোবাসি। তার জন্য আমি কিন্তু 2-3-4টে টপও গিফট পেয়েছি একজনের কাছ থেকে। তো যাই হোক, আমি সেই অনুযায়ী গাছ লাগাই। আর এখন আমি রান্নার জন্য মানে মশলা কুটছি না, মশলা কুটে রেখে এসে সবজিগুলো বানাতে বসে গেলাম। তো এগুলো কাটছি, তো কী কী রান্না করি দেখি, আগে কেটে রাখি। আর লাউর ডগাগুলো একদম কচি কচি তুলে নিয়েছি, বেশ ভালো লাগে লাউয়ের ডগা খেতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি খেতেও ভালোবাসি, আমার প্রচুর ভালো লাগে এইসব মানে ডগা ডাকি এইসব খেতে। কিন্তু তোমাদের দাদাভাই একদমই ভালোবাসে না, মেয়েও সেই রকম। ছোটোবেলা কি সুন্দর খেত জানো, আমি ছোটোবেলায় রান্না করলে পরে মানে ওর জন্য তো ঝাল মশলা তেল কম দিয়ে রান্না করতাম, আলাদা রান্না করতাম। তো ডাঁটা বা ডুগা ওইসব দিতাম, দিলে পরে একটা দুটো ওর হাতে দড়িয়ে দিলে ও চিবাতো, সারা ঘর দৌড়ে দৌড়ে চিবাতো, কি ভালো লাগতো তখন। আর এখন একদমই খেতে চায় না, এখন নিজের বুঝটা বুঝে, তো সেই জন্য আর কি। আর যে ছোটোবেলায় কি সুন্দর খেত, কি ভালো লাগতো, আর এখন মানে খায়ও না, শরীরটাও সেই রকম নেই। ছোটোবেলায় শরীরও খুব ভালো ছিল, সুন্দর ছিল। আর দেখো বেগুনটা কেটে নিয়েছি, সবার জন্য একটা চাক করে ভাজা করবো। আর এই ছোটোগুলোও দেখছো না কাটছি, এই বেগুনগুলোও কিন্তু গাছ লাগিয়েছিলাম, তো গাছটা অনেক কষ্ট করে জিয়ে তারপর কিন্তু আমি রেখেছিলাম। আর দেখো কি ভালো লাগছে নিজের টাটকা খেতে সবজি। এখন আমি রান্না করে চলে এসেছি, রান্না বসাবো। আর বিকেলবেলা রুটি করা হয়েছিল, গ্যাসটা দেখো মোছা হয়নি। তো যাই হোক, রান্না বান্না করে নিই, মুছবো। এদিকে ভাতে জলটা গরম হয়ে যাওয়ার পর ওই গ্যাস থেকে এই চুলাটায় নিয়ে আসলাম, মানে এই চুলা থেকে এই চুলায় নিয়ে গেলাম, নিয়ে তারপর বসিয়ে দিলাম। আর আলু সেদ্ধ দিয়েছি ভাতে, জলটা গরম হয়ে যাওয়ার পর চালটা দিয়ে দিয়েছি। দেখি কি কি রান্না করি। দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধে হয়েছে না, রাত্রি হয়ে যাচ্ছে। আর এদিকে কি অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আমি কিন্তু ভয় পাই না, যাই। আর এদিকে ঢাকনা দিয়ে দিলাম। এখন এই ল্যাটা মাছটা কাটবে, এই মাছটা রেখেছি প্রায় 1 মাস হয়ে গেছে। 1 মাস ধরে জিয়ে রাখলে মাছ নাকি টেস্ট চলে যায়। তো আমি কি করবো, 3টে রেখেছিলাম, 3টের মধ্যে আমরা 2টো বর্তা খেয়েছি, আর একটা রয়ে গেছে। আর লাটি মাছ খেতে কার কার ভালো লাগে, আমাদের এখানে এইগুলোকে লাটি মাছ বলে, আর তোমাদের এখানে কি বলে জানি না। লাটি মাছও বলে, আবার লেটা মাছও বলে, লেটা মাছই তো বলে, জানি না। তো আমরা লাটি মাছ বলি। তো সেই লাটি মাছটাকে মেরে তারপর মেয়ের জন্য রান্না করবো। আর দেখো হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, অনেকটা বড়। দেখো এই লাঠি মাছটা আমি ভেবেছিলাম এটা মরে গেছে, বা এটা তো মরেই নি, এটা এত দুষ্ট। তো এটাকে চাপকে ধরে এখন কাটবো। লাটা মাছ কাটা হয়ে গেছে, তার সাথে সাথে আমি সবজি কেটে নিয়েছি।
এই যে এখানে কেটেছি কাঁচকলা, তারপর আলু, টমেটো আর রামাস, আর তার সাথে এই মাছটা কেটে নিয়েছি। এখানে 3 টুকরো হয়েছে, মাথা, লেজা আর টুকরো। গরম লাগছে, তাহলে বারান্দায় যাও, দাদু ভাইয়ের কাছে। আর এগুলো দিয়ে ওর জন্য একটু রান্না করব, আর আমাদের জন্য তোমাদের দাদাভাই আসলে পরে জিজ্ঞেস করি, নিরামিষ তরকারি তো করবোই, আর কিছু করতে লাগবে কিনা জানি না। আর দুপুরবেলা মাছ তরকারি আছে, আর অনেক কিছু আছে। আর আমার শ্বশুরমশাইয়ের শাশুড়ি মায়ের জন্য এখানে অরল ডাল ভিজিয়ে রাখা হয়েছে, ওনারা রাত্রিবেলা খিচুড়ি খাবে। যে হারে গরম পড়েছে, আমি তো খিচুড়ি খাবোই না, আমি আর ও ভাত খাবো, আর মেয়ের জন্য এই তরকারিটা করব। আর যেহেতু তো তুমি ভাত খাবা? হ্যাঁ, আমি ভাত খাবো, যে গরম পড়েছে। তো রান্নাটা করে নিই। আর ভাতের ফ্যান উঠে গেছে, বলক উঠে গেছে, তো সেটা হচ্ছে। আর এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি, এখন কড়াই গরম হয়ে গেছে, এটার মধ্যে তেল দেব। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেলটা দিয়ে দিই। প্রথমে আমি মাছটাকে ভেজে নেব। ঘরে লাল তেল নেই, সেই জন্য সাদা তেল দিয়ে রান্না করছি। আর আজকে মাছের প্রথম দিয়ে এটা কি মুড়া দিয়ে কি করবে? এই যে আমার রাঁধুনি চলে এসেছে, এখন রান্না করবে। ওর জন্য আমি একটা বেলা শান্তিতে রান্না করতে পারি না। তোমার বেলা নেই, তুমি অনেকটা ছোট। আমি যে এত সুন্দর করে কাটতে পারি। আমার টমেটো ট্রি। হ্যাঁ, তোমার জন্য রান্না খাবে। তেল দিতে না। তো আমি রান্না করে নিই, বসিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে। রান্না সারতে সারতে মাসের প্রথম সেহেতু মাস কাবারি বাজারও চলে এসে এসে দেখি এদিকে জলটা ফুটছে টকবক টকবক করে। আর জল ফুটানো দেখতে তো খুব ভালো লাগে, সেই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো এটা মেয়ের জন্যই রান্না করেছি, আর কাঁচকলা দেওয়ার জন্য সাদা হয়ে গেছে। তো রান্নাবান্না কমপ্লিট। এখানে নিরামিষ একটা সবজি করেছি, ডাঁটা কেটেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। আর এখানে বেগুন ভাজা করেছি সবার জন্য দুটো দুটো করে। আর এখানে একটু চাটনি আছে, আর এখানে একটু মাংস আছে, আর এখানে একটু মাছের ঝোল আছে দুপুরবেলার। আর এখানে শাশুড়ি মা করেছে খিচুড়ি, তো ওরাও খাবে, আর আমার জন্যও করেছে। আর এখানে আলু সেদ্ধ ভাত। রান্না কমপ্লিট করে এখন আমরা খেতে বসেছি অনেকগুলো পদ দিয়ে। এগুলো দুপুরবেলা হলে ভালো হতো, কিন্তু রাত্রেবেলা অনেকগুলো পদ হয়ে গেছে। রাত্রে শুধুমাত্র বেগুন ভাজা আর নিরামিষ তরকারি খাও করেছি, আর খিচুড়ি করেছে। তো আমার জন্য আলু সেদ্ধ ভাত করেছি। আর এখন দেখি ফ্রিজের মধ্যে অনেকগুলো তরকারি বেঁচে গেছে, তো সেইগুলো বার করলাম, বার করে এখন খাবো। কি আলু লো, বেগুন, ঝিঙ্গে, একটা মোটা ঝিঙ্গে আসলো, অত একটা ভালো না। চলো আমরা খেয়ে নেই। খাওয়া দাওয়া কমপ্লিট করে এইমাত্র আমি ঘরে আসলাম, আর সে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, আর মুখ টুক ধুয়ে নিয়েছি। আর যে হারে গরম পড়ছে, মানে ঘেমে আবার যেই সেই অবস্থা। তো এখন আমি তোমাদেরকে দেখাবো এবার পয়লা বৈশাখে আমার শাশুড়ি মা আমাদেরকে কি দিয়েছে, আমাদেরকে বলতে আমাকে কি কি গিফট দিয়েছে, তো সেগুলো তোমাদেরকে দেখাই।
আর তোমাদের দাদাভাইকে গামছা দিয়েছিল, ও ইলেকশনে গিয়ে সেই গামছা হারিয়ে ফেলে এসছে। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখাবো। সবার ফার্স্টেই দেখাই, এই যে একটা কুর্তি, গরমের জন্য বেশ ভালো সুতি কুর্তি, আমার বেশ পছন্দ হয়েছে। আর এই কুর্তিটা আমি অনেক দিন আগেই বলেছিলাম আমাকে দেওয়ার জন্য, তো এই কুর্তিটা দিয়েছে আমাকে। আর তার সাথে দিয়েছে গরমে পরার জন্য একটা প্লাজো, এই যে প্লাজোটা বেশ ভালো হয়েছে, গরমে পরতে পারবো। আর তার সাথে দিয়েছে দুটো গামছা মেয়েকে। আর বাকি গিফটগুলো তো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে আগে কি কি দিয়েছিল। তো তার সাথে দিয়েছে একটা মশারি, দেখো এই মশারিটা কত সুন্দর, আমার বেশ ভালো হয়েছে। আর লাইট কালারের মশারিগুলো না বেশ ভালো লাগে, আর দেখতেও মানে ভালো লাগে। আর ঘরের ভিতরে রাখলে না বেশ ভালো ফুটে, তো সেই জন্য আর কি লাইট কালারটাই নিলাম, কড়া কালারটা নিলাম না, যেহেতু আমার দেওয়ালের কালারটা লাইট কালার, তো কড়া কালার নিলে বেশ ভালো লাগবে না, তো সেই জন্য আর কি কড়া কালারগুলো নিলাম না। আর তার সাথে আমি নিয়েছি দুটো বেড কভার। এই বেড কভারগুলো এবার নতুন উঠেছে আমাদের এখানে, লড্ডু বেড কভার বলে এগুলোকে। আর তার সাথে নিয়েছি দুটো বালিশের কভার, লাইট কালারের মধ্যে নিয়েছি। আর আমার লাইট কালারটা না বেশ ভালো লাগে, ইদানিং ইদানিং লাইট কালারগুলো বেশ ভালো লাগছে, তো সেই জন্য নিলাম। আর তার সাথে নিয়েছি একটা লাল সাদায় বেড কভার, যেটা সবার ডিমান্ড ছিল, প্রায় 6-7 জনের মতো এই বেড কভারটার ডিমান্ড ছিল, তো কাউকেই দেইনি, আমি নিয়ে নিলাম। দেখো এত সমস্ত কিছু কাপড় কেনাকাটা করেছি। আর বাদ বাকি কী কী কেনাকাটা করছি আমার মনে নেই, কি দেখিয়েছি তোমাদেরকে আগে। তো এইবার পয়লা বৈশাখে প্রচুর কেনাকাটা করেছি। আর আজকের এই ব্লগটা আমি এখানে এন্ড করছি, নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। আর প্রচণ্ড গরম, ঘেমে টেমে অবস্থা খারাপ। আর ব্ল্যাক হেডসের জন্য একটা পিলো এনেছি, তো সেটা লাগাবো, এখন লাগিয়ে তারপর শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা।